গীতসংহিতা তার 20 অধ্যায় লেখা রয়েছে, সদাপ্রভুর সংকটের দিনে তোমাকে উত্তর দিন, যাকবের ঈশ্বরের নাম তোমাকে উন্নত করুক। তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন, সিয়ন হইতে তোমাকে সুস্থির রাখুন। তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, তোমার হোম বলি গ্রাহ্য করুন। তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন, তোমার সমস্ত মন্ত্রণা সিদ্ধ করুন। আমরা তোমার পরিত্রাণে আনন্দ গান করিব, আমাদের ঈশ্বরের নামে পতাকা তুলিব। সদাপ্রভু তোমার সকল যাচনা সিদ্ধ করুন। এখন আমি জানি সদাপ্রভু সে অভিষিক্ত ব্যক্তিকে নিস্তার করেন। তিনি নিজ দক্ষিণ হস্তের ত্রাণশক্তিতে আপন পবিত্র স্বর্গ হইতে তাহাকে উত্তর দিবেন। ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে কীর্তন করিব। তাহারা নত হইয়া পতিত হইয়াছে, কিন্তু আমরা উত্থিত হইয়া দাঁড়াইয়া আছি। সদাপ্রভু পরিত্রাণ করো, যে দিন আহ্বান করি, রাজা আমাদিগকে উত্তর দিন। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকে প্রভুর বিজয়ের দিনে অনলাইনে আপনারা যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে খ্রিস্টীয় মঙ্গলবার জানাচ্ছি আমাদের গেটসিমানি ব্যাপটিস্ট চার্চের পক্ষে। আমরা বুঝতে পারি যে আপনারা বাসায় থাকতে থাকতে অনেকটা অস্থির হয়ে উঠেছেন, মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ছেন, কিন্তু আজকে আমি আপনাদের অনুরোধ করতে চাই যেন আমরা উদ্বুদ্ধ থাকি, যেন আমরা উৎসাহ না হারাই, যেন আমরা আশায় থাকি যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সহায় ঈশ্বর সদাপ্রভু, এবং তার আত্মার শক্তিতে আমরা চলছি। এবং প্রভু আপনাদের প্রত্যেককে প্রতিটা মুহূর্তে আশীর্বাদ দান করুন। আসুন আমরা এ সময় মস্তক অবনত করি এবং আমাদের উপাসনার শুরুতেই আমরা প্রার্থনায় যাই এবং আমরা প্রার্থনা অংশগ্রহণ করি। আমাদের মঙ্গলময় ঈশ্বর সদাপ্রভু, আমরা তোমার চরণ তলে পতিত হই। আমরা ধন্যবাদ দেই প্রভু যে তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছ যেন প্রভু আমরা এই অনলাইনে আমরা এই আজকের প্রভুর বিজয়ের দিনে তোমার বিজয় দিনের উপাসনায় প্রভু আমরা অংশগ্রহণ করি। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিতে চাই যে প্রভু আমার ভাই বোনদেরকে তুমি প্রভু একত্রে রেখেছ এবং তোমার গৌরবের জন্য তুমি তাদেরকে ব্যবহার করে চলেছ। প্রভু আমরা আজকে বিশেষভাবে প্রার্থনা করি আজকের উপাসনায় আমরা যা কিছু করছি প্রভু, আমাদের গান, শাস্ত্রপাঠ, শাস্ত্র আলোচনা, আমাদের উপহার, দশমাংশ সংগ্রহ, সমস্ত কিছু প্রভু তোমার গৌরবের জন্য। এই সমস্ত কিছু তুমি গ্রহণ করো এবং প্রভু তোমার দয়া গুণে তুমি আমাদেরকে পরিচালিত করো। যেন প্রভু আমরা আর হতাশায় নয়, অনিশ্চয়তায় নয়, কিন্তু তোমার আত্মার আনন্দে প্রভু আমরা যেন সাহসী হই এবং প্রভু তোমার গৌরব প্রশংসা প্রভু করতে থাকি। এই সমস্ত বিনতি প্রার্থনা আমাদের জীবন্ত পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। এ সময় আমরা আমাদের মণ্ডলীর যে সমস্ত প্রার্থনার বিষয় আমরা রয়েছে, আমরা সে সমস্ত বিষয় নিয়ে প্রার্থনায় যাব। আমরা প্রার্থনা করব আজকে, বিশেষভাবে ধন্যবাদ দিব আমাদের ভাই অনেক বারই, তিনি অনেকাংশে এখন ভালো আছেন। আমরা সে ভাইয়ের জন্য প্রভুর ধন্যবাদ দেই যে প্রভুর সুস্থতা তিনি লাভ করতে চলেছেন এবং লাভ করছেন। আমরা সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিব। কিন্তু আমরা আজকে বিশেষ প্রার্থনা করব আমাদের আরেক ভাই নীল বারই, তিনি কর্মীটোলা হসপিটালে তিনি কাজ করেন এবং তিনি করোনা পজিটিভ রয়েছেন। আমরা সেই ভাইকে আজকে প্রভুর চরণে রাখবো। আরও আমরা আমাদের মণ্ডলীর অনেক পরিবারের জন্য আমরা প্রার্থনায় আমরা স্মরণ করতে চাই, যারা কষ্টের মধ্যে রয়েছেন, হয়তো বা কি অসুস্থতার মধ্যে রয়েছেন, আমরা জানি না, কিন্তু প্রভু জানেন। তিনি অন্তর্যামী ঈশ্বর, যেন তিনি এই সমস্ত বিষয়ের উপরে তিনি সুস্থতা তিনি দান করেন। এবং সেই সাথে আমরা প্রার্থনা করব আমাদের এই অনলাইন মিনিস্ট্রির পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, আমরা সেই সমস্ত ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করব এবং প্রভুর গৌরব তার প্রশংসা আমরা করতে চাই এবং আমরা সেই সমস্ত ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করব। আমরা সেই সাথে ধন্যবাদ দিতে চাই এই চরম মুহূর্তের মধ্যেও যারা নিরলসভাবে এবং নিষ্ঠার সাথে এবং বিশ্বস্ততার সাথে মণ্ডলীর ভাণ্ডারে যারা উপহার এবং দশমাংশ দিয়ে আসছেন, আমি তাদেরকেও ধন্যবাদ দিতে চাই এবং আমি তাদের জীবনের জন্য প্রভুর গৌরব করি। ঠিক এমনই একটি ঘটনা আমরা 2 করিন্থীয় তার 8 অধ্যায় আমরা দেখতে পাই, যেখানে সাধু পৌল তিনি বলেছেন, 2 করিন্থীয় তার 8 অধ্যায় 2 পদ থেকে আমি পাঠ করব, যেন আপনারা উৎসাহ লাভ করতে পারেন প্রভু যীশু খ্রিস্টের
এবং এই বাক্যের মধ্য দিয়ে। ফলত ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় ও অগাধ দীনতা তাহাদের দানশীলতার রূপ ধনের উদ্দেশ্যে চাপিয়া পড়িতেছে। কেননা আমি সাক্ষ্য দিতেছি যে তাহারা সাধ্য পর্যন্ত বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্বইচ্ছায় দান করিয়াছিল, বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে এবং পবিত্রগণের পরিচর্যার সহভাগিতার সম্বন্ধে আমাদের কাছে অনুরোধ করিয়াছিল। চরম মুহূর্তেও এই দান যা গ্রহণযোগ্য হয়েছিল সে আদি মণ্ডলীতে আমরা দেখতে পাই এই অংশে। আসুন এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে প্রভু তার কার্যকে তিনি পরিচালনা দান করছেন এবং সেই সমস্ত অর্থের আপনাদের দেওয়া অর্থের সাহায্যের মধ্য দিয়ে আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এই জন্য আমরা প্রভুকে আজকে ধন্যবাদ দিতে চাই। প্রভুর এই ভাণ্ডারের পক্ষে আপনারা অকাতরে দান করুন। আপনাদের ভালোবাসার উপহার যারা বাসায় রেখেছেন আপনারা রাখুন, অথবা আমাদের কাছে নিয়ে আসতে পারেন, অথবা আপনারা আমাদের যে বিকাশ নাম্বার রয়েছে সে বিকাশ নাম্বারও আপনারা পাঠিয়ে দিতে পারেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আসুন এই সমস্ত ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় নিয়ে আমরা এই সময় প্রার্থনায় যাই। আমাদের মঙ্গলময় ঈশ্বর সদাপ্রভু, আমাদের শান্তিরাজ, আমাদের বিক্রমশালী ঈশ্বর, যোগানদাতা, তুমি প্রথম, তুমি শেষ। প্রভু আমরা তোমার জয়গান করি, তোমার প্রশংসা করি। আর কোনো ঈশ্বর নাই, আর কোনো সত্য পথ নাই, আর কোনো এমন নাম নাই যে নামে আমরা মুক্ত হতে পারি, যে নামে আমরা আশা পেতে পারি। কিন্তু প্রভু তুমি আমাদের সেই নাম, তুমি সেই মহিমান্বিত নাম, প্রশংসিত নাম। প্রভু আমরা তোমার দয়াগুণে, আমরা তোমার নামের জয়গান, তোমার প্রশংসা করি। প্রভু আমরা তোমার চরণ তলে আজকে সমর্পিত হই যে প্রভু আমাদের চাওয়ার আগেই তুমি আমাদের সব কিছু দিয়ে এসেছো। আমরা যা চিন্তা করতে পারি না, কিন্তু প্রভু তুমি চিন্তার অতীত যে ঈশ্বর, তুমি আমাদের সমস্ত বিষয়ে তুমি আমাদেরকে দয়া করে চলেছো। প্রভু আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দেই বিশেষভাবে অনেকবারের জন্য। প্রভু অনেকবারের জন্য আমরা প্রার্থনা করেছিলাম এবং প্রভু তুমি সেই প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, উত্তরদাতা ঈশ্বর, এবং প্রভু তুমি অনেক ভাইকে সুস্থতা দান করেছো। প্রভু আমরা সেই জন্য তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তাকে তুমি আরো সুস্থতা দাও প্রভু। তার যে দুর্বলতা রয়েছে এখনো তুমি তাকে সম্পূর্ণরূপে আরোগ্য দান করো তোমার নামের গুণে। আমাদের ভাই নীল বারই ভাইকে তোমার চরণ তলে রাখি প্রভু, বিশেষভাবে তুমি তাকে সহায়তা দান করো প্রভু। তিনি সেই কুর্মিটলা হসপিটালে কাজ করেন এবং সেই সাথে তার করোনা পজিটিভ রয়েছে। প্রভু আমরা আজকে দাবি করি যিশুর নামে, যার কাছ থেকে সুস্থতা আসে প্রভু সে নামের নিচে এই ভাইকে রাখি। তোমার ক্ষত সকল দ্বারা তুমি তাকে সম্পূর্ণরূপে আরোগ্য দান করো এবং যার সুস্থতার খবর শুনে যেন আমরা আবারও তোমার গৌরব, তোমার প্রশংসা প্রভু করতে পারি। প্রভু আমরা তোমার চরণ তলে আজকে সেই বিনতি প্রভু আমরা নিয়ে এসেছি। প্রভু এমনিভাবে আমাদের মণ্ডলীর অনেক ভাই বোনেরা রয়েছে যাদের পরিবারে প্রভু হয়তোবা তারা অভাবের মধ্যে রয়েছেন প্রভু, কিন্তু তারা বলতে পারছেন না। সেই সমস্ত পরিবারকে প্রভু স্মরণ করি, তোমার দয়া গুণে তুমি তাদের সমস্ত কিছু তুমি জুগিয়ে দাও। প্রভু আমি প্রার্থনা করি বিশেষভাবে প্রভু এই সময় যদি কারো প্রভু সংকট বা হতাশার মধ্যে থাকে, তুমি তাদের জীবনেও তুমি আশার আলো জাগাও, যেন আবার তোমাকে নিয়ে তারা আনন্দ নিয়ে চলতে পারেন। তুমি সেইভাবে তুমি পরিচালিত করো প্রভু। আমরা প্রার্থনা করতে চাই এর সময় প্রভু আমরা এই লকডাউন অবস্থায় প্রভু, যদিও প্রভু আমরা বাইরে আমাদের এই মণ্ডলী আমরা শুরু করতে পারছি না সমবেতভাবে, কিন্তু প্রভু আমরা এখন অনলাইনে আমাদের এই তোমার এই কার্যক্রম আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু এর পেছনে প্রভু একটি টিম প্রভু কাজ করছে, তুমি তাদের বিশেষভাবে দয়া করো প্রভু। আমরা প্রার্থনা করি প্রভু আমাদের শ্রদ্ধা পালকের জন্য, তুমি তাকে আশীর্বাদ করো, আমাদের সম্পাদক, ট্রেজারার এবং সেই সাথে প্রভু ফ্রান্সিস বারই, পিঙ্কি, বিথি, টিনা, অনিতাদি, টুম্পি, শান্তি বৌদি এবং ড্যানি প্রভু, এই কয়েকজন ভাই বোনদেরকে তোমার দয়াগুণে আমি রাখি প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু, তাদের তুমি মানসিকভাবে সমস্ত দিক থেকে তুমি তাদেরকে উজ্জীবিত রাখো প্রভু, যেন প্রভু তারা সর্বসময় আনন্দে থাকেন এবং তাদের চিন্তা চেতনায় প্রভু তুমি বসো, যেন প্রভু যতদিন না পর্যন্ত সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়, যেন প্রভু আমরা তোমার কার্যক্রমকে প্রভু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তোমার গৌরবের জন্য প্রভু। অনেক সময় প্রভু এখন এই পরিস্থিতিতে অনেক লম্বা সময় বাসায় থেকে এবং প্রভু একই রকমভাবে থেকে প্রভু অনেকেই
প্রভু মানসিকভাবে কিছুটা প্রভু এখন প্রভু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিশেষভাবে অনেক সময় রাগ কাজ করে প্রভু, অনেক সময় একে অন্যকে না বোঝার সে সমস্যা সৃষ্টি হয় প্রভু। কিন্তু আমি আজকে দাবি করি পবিত্র আত্মা তুমি প্রভু আমাদের হৃদয়ে বসো, আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ তুমি করো, এবং তোমার সে দয়া প্রভু আমরা চাই, তোমার দয়া আমরা যাচনা করি প্রভু। তুমি আমাদেরকে বিশেষ সময়ে একই সহভাগিতা, একই বন্ধনের মধ্যে থাকতে তুমি আমাদেরকে সাহায্য করো, যেন প্রভু আমরা তোমার গৌরবের জন্য আরো উজ্জীবিত হতে পারি। তুমি সেইভাবে আশীর্বাদ করো প্রভু। তোমাকে ধন্যবাদ দেই প্রভু, এই মণ্ডলীর মধ্য দিয়ে প্রভু যে আমরা আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে সাহায্য করতে পারছি, এবং প্রভু তোমার কথা, তোমার ভালোবাসার কথা, তোমার ভালোবাসা আমরা দিচ্ছি, এই কথা আমরা বলতে পারছি, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দেই প্রভু। তুমি আমাদেরকে ব্যবহার করছো প্রভু। এটি এমন নয় যে আমাদের মণ্ডলী অনেক ধনী, আমরা সেই জন্য তা করছি, কিন্তু প্রভু এটি তুমি আর তোমার দয়া, যে প্রভু তুমি আমাদেরকে দয়া করেছো, এবং সেই দয়া পেয়ে প্রভু আমরা তা করছি প্রভু। তোমার চরণে আমরা চিরকৃতজ্ঞতা জানাই প্রভু। আমরা তোমার চরণে আমাদের সমস্ত ভালোবাসার উপহার প্রভু আমরা দিতে চাই প্রভু। আমি ধন্যবাদ দিই যে সমস্ত ভাই বোনেরা এই দুঃখের সময়, এই কষ্টের সময় প্রভু তোমার চরণে তাদের ভালোবাসার উপহার, ধন্যবাদের উপহার এবং দশমাংশ নিয়ে যারা এসেছেন প্রভু, তাদের জন্য ধন্যবাদ জানাই প্রভু। যারা বিকাশের মাধ্যমে তাদের উপহার, তাদের দশমাংশ পাঠাচ্ছেন, তাদের জন্য প্রভু ধন্যবাদ দেই প্রভু। তাদের জীবনকে তুমি স্পর্শ করেছো, এবং প্রভু যে ভালোবাসা, যে আনন্দ তারা পেয়েছে দান দেবার মধ্য থেকে, তোমাকে দেবার মধ্য থেকে প্রভু, এটি অলৌকিক এবং এটি আশীর্বাদের বিষয় এবং এটি আত্মিক বিষয় প্রভু। আমরা তোমার চরণে চিরকৃতজ্ঞতা জানাই প্রভু। তোমার কাজ কেউ কখনো বন্ধ করতে পারেনি, পারবে না, এবং প্রভু আমরা সেই বিশ্বাসে প্রভু আমরা রয়েছি, এবং প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আমরা তোমাকে আবারও ধন্যবাদ জানাই যে প্রভু অনেক মণ্ডলী, অনেক বাংলাদেশে যারা রয়েছেন মণ্ডলীগুলোকে তুমি আশীর্বাদ করেছো, সেই জন্য প্রভু তোমার চরণে চিরকৃতজ্ঞতা জানাই প্রভু। আমরা প্রতিটা মুহূর্তে প্রার্থনা করে আসছি করোনা পরিস্থিতির জন্য প্রভু। এই করোনা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয় প্রভু। এই করোনাকে প্রভু আমরা কিছু করতে পারি না প্রভু, আমরা কোনো ভ্যাকসিন দিতে পারি না প্রভু। আমরা এর মধ্যে আমরা শুধু আটকে থাকতে পারি বা আতঙ্কে থাকতে পারি, কিন্তু আমাদের ঈশ্বর সদা প্রভু তুমি বিক্রমশালী ঈশ্বর, তুমি পারো এই সমস্ত সংকটকে তুমি অচিরেই প্রভু তুমি শেষ করতে প্রভু। আমরা তোমার চরণে এই ভিক্ষা জানাই, এই দাবি জানাই প্রভু। এই পৃথিবী থেকে এই সমস্ত ভাইরাসের যে আতঙ্ক এবং এই ভাইরাসের যে বিচরণ তুমি যিশুর নামে প্রভু তুমি দূরীভূত করো, যেন প্রভু আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসে যেন আবার আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা প্রভু আমরা করে যেতে পারি প্রভু। আমরা তোমার কাছে আজকে দাবি প্রভু রাখি। আমাদের ঈশ্বর সদা প্রভু তুমি সত্য, তুমি জীবন্ত, এবং প্রভু তুমি একমাত্র পরিত্রাতা। আমাদের প্রত্যেককে আরেকটি বার তোমার চরণতলে রাখি। আমাদের প্রত্যেকের জীবন দ্বারা তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত হয়। এই সমস্ত ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের জীবন্ত, চিরজাগ্রত, মঙ্গলময়, বিক্রমশালী প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই। তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমাদের জীবন দিয়ে, আমাদের কাজ দিয়ে, আমাদের কথা, আমাদের ব্যবহার দিয়ে আরেকটিবার আমরা আমাদেরকে সমর্পণ করতে চাই প্রভু। এই সময় সকল গৌরব, সকল প্রশংসা প্রভু তোমাকে ভালোবাসি। আসুন আমরা একসাথে আরেকটিবার প্রভুর প্রশংসা করি। তুমি প্রভু শুধু তোমারে, তুমি প্রভু আমারে, আমি শুধু
শুধু তোমারই, তুমি প্রভু আমারই, আমি শুধু তোমারই। তোমার নাম ঊর্ধ্বে ওঠায়, তোমার নাম ঊর্ধ্বে ওঠায়, তোমার নাম ঊর্ধ্বে ওঠায়, তোমার প্রেম, তোমার প্রেম, তোমার প্রেম আমাতে অসীম, তোমার প্রেম, তোমার প্রেম, তোমার প্রেম আমাতে অসীম। আসুন আমরা যে যেখানে যে অবস্থায় রয়েছি, আমরা আমাদের হাত তুলে দেই, আমরা চোখ বন্ধ করি, প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। তিনি যা, আমরা তাকে সেই মর্যাদা, সেই স্বীকৃতি দেই। কারণ এই যেই করোনার প্যান্ডেমিক যাচ্ছে, এর মধ্যেও তিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আমাদেরকে প্রতিনিয়ত সুরক্ষা দিয়ে যাচ্ছেন, যেন আমরা তার গৌরব করতে পারি, যেন আমরা তাকে উচ্চ স্থাপন করতে পারি। তিনি বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, তিনি রাজাদের রাজা, তিনি সুরক্ষা দানকারী ঈশ্বর, তিনি সংকটকালে সুপ্রাপ্য সহায়, তিনি আমাদের প্রতিটি পদে পদে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে তিনি হাঁটছেন, আমাদের সঙ্গে তিনি দৌড়াচ্ছেন। প্রয়োজনে তিনি আমাদেরকে তার কোলে আশ্রয় দিচ্ছেন, আগলে রাখছেন। আমাদের পাপের জন্য তিনি প্রতিনিয়ত ক্রুশরোপিত হচ্ছেন, আমাদের পাপকে তিনি প্রতিনিয়ত ক্ষমা করছেন, যেন আমরা তার গৌরব করি। কারণ তিনি আমাদের সকল প্রশংসা পাবার একমাত্র যোগ্য ঈশ্বর সদাপ্রভু। আর বাক্যে লেখা আছে, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদিওকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আসুন সেই সদাপ্রভুর, সেই মঙ্গলের ঈশ্বরের প্রশংসা করি, তার নাম আমরা উচ্চে উঠাই, আমরা আমাদের মুখ খুলে দেই। হালেলুয়া, হালেলুয়া। বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, রাজাদের রাজা প্রভু, তুমি গৌরবের একমাত্র ঈশ্বর, তুমি প্রশংসার একমাত্র ঈশ্বর। তাই আমরা আজকে তোমার প্রশংসা করতে চাই, তোমাকে সমস্ত গৌরব দিতে চাই। হালেলুয়া। তোমার নাম ঊর্ধ্বে ওঠায়, তোমার নাম ঊর্ধ্বে ওঠায়, তোমার নাম ঊর্ধ্বে ওঠায়, তোমার প্রেম, তোমার প্রেম, তোমার প্রেম আমাতে অসীম,
খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, আইরেনে হুমিন, প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা আবার একটি সপ্তাহ পরে প্রভুর আরাধনা এবং উপাসনা করার জন্য অনলাইনে আমরা একত্রিত হতে পেরেছি। এই করোনা পরিস্থিতির সময়ে আমরা অনেক ধরনের খবরাখবর আমরা পাই এবং অনেক ধরনের প্রতিক্রিয়া মানুষ ব্যক্ত করে থাকে এই সময়ে। কারণ অনেক দুঃখ কষ্ট, অনেক অভাব অনাটন, অনেক অসুস্থতা, অনেক মৃত্যু, শোক এই পরিস্থিতিতে চলছে। এবং আমি বিশ্বাস করি যে বিভিন্ন ধরনের এই প্রতিক্রিয়ার যে বিষয় রয়েছে, যে বিষয়ের উপরে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করি, তার একটি বিষয় হচ্ছে যে ঈশ্বরের উপরে আমাদের যে নির্ভরতা, বা ঈশ্বরকে আমরা যেভাবে চিনি বা যেভাবে জানি ঠিক সেভাবেই আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকি। বিগত 25শে মে আমি ফেসবুকে একটি পোস্ট দেখেছি এবং সেই পোস্টটি দেখে আসলে আমার খুব খারাপ লেগেছে। আমার কষ্ট হয়েছে। এই ধরনের একটি পোস্ট একটি যুবক সে দিয়েছে এবং সেই যুবকের নাম হচ্ছে জন স্টেইনগার্ড। তিনি একজন গায়ক এবং তিনি ঠিক এইভাবে তার পোস্টের একটি অংশ আমি পড়ে শোনাচ্ছি। এইভাবে তিনি লিখেছেন, আফটার গ্রোয়িং আপ ইন আ খ্রিস্টান হোম, being a pastor's kid, playing and singing in a Christian band, and having the word Christian in front of most of the things in my life, I am now finding that I no longer believe in God. শেষের তার যে স্বীকারোক্তিটি অত্যন্ত বেদনাদায়ক। একটি খ্রিস্টান পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পিতা পালক ছিলেন। তিনি প্রায় 20 বছর একটি খ্রিস্টান ব্যান্ডে তিনি গান গেয়েছেন, খ্রিস্টান নামে নিজেকে পরিচিত করেছেন। কিন্তু এরপরে তিনি এসে বলছেন যে আমি এখন আর ঈশ্বরে বিশ্বাস করি না। পোস্টটি যখন আমি দেখলাম, আমি একটু খোঁজার চেষ্টা করলাম যে কেন তার এই প্রতিক্রিয়া হয়েছে এবং আমি দেখলাম এর কারণ হচ্ছে যে তিনি একটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন, আর সেটি হচ্ছে যে ঈশ্বর যদি মঙ্গলময় হন তাহলে এই পৃথিবীতে এত দুঃখ কষ্ট বেদনা মৃত্যু শোক কেন? এবং সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর তিনি খুঁজে পাননি এবং তিনি ভেবেছেন তাহলে ঈশ্বর বলে কেউ নেই। আমরা যখন আমাদের জীবনের ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখি এবং সেগুলোর মধ্যে কোনো সমন্বয় আমরা খুঁজে পাই না, তখনই ঈশ্বরের ভালোবাসাকে আমরা প্রশ্নবিদ্ধ করি বা ঈশ্বরের মঙ্গলময়তাকে আমরা প্রশ্নবিদ্ধ করি এবং আমরা হতাশায় ভুগি। আজকে আমি এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো বাইবেলের, যে একটি শোকার্ত পরিবার, সেই পরিবারে প্রভু যীশু খ্রিস্ট কিভাবে তার মঙ্গলময়তাকে তিনি তুলে ধরেছেন এবং আমাদেরকে যেভাবে তিনি শিক্ষা দিচ্ছেন এই ঘটনার মধ্যে দিয়ে, যে কিভাবে আমরা ঈশ্বরের উপর নির্ভরতায় আমরা চলব এবং সেই বিষয়ে আমরা কিছু শিক্ষা এই ঘটনা থেকে আমরা পাব। সেই ঘটনাটি আমরা পেয়ে থাকি যোহন 11 অধ্যায় 1 থেকে 45 পদে এবং এই ঘটনাটি খুবই পরিচিত আমাদের। আমরা জানি সেই ঘটনা হচ্ছে মৃত লাসারকে যিশুর জীবন দান। এবং আমরা এই পাঠটি পুরো পড়ব না কারণ অনেক লম্বা একটি অংশ, এবং আমি শুধু 1 থেকে 10 পদ পাঠ করব এবং অনুরোধ করব যেন আপনারা বাইবেল খুলে রাখেন এবং যখন আমি যে পদগুলো উল্লেখ করব যেন আপনারা সেগুলো লক্ষ্য করেন। আমি পাঠ করছি যোহন 11 অধ্যায় 1 থেকে 10 পদ। যিশু মৃত লাসারকে জীবন দেন। বৈথনিয়ার এক ব্যক্তি পীড়িত ছিলেন, তাহার নাম লাসার। তিনি মরিয়ম ও তাহার ভগিনী মার্থার গ্রামের লোক। ইনি সেই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধি তৈল মাখাইয়া দেন এবং আপন কেশ দিয়া তাহার চরণ মুছাইয়া দেন। তাহারই ভ্রাতা লাসার পীড়িত ছিলেন। অতএব ভগিনীরা
তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু, দেখুন, আপনি যাহাকে ভালোবাসেন তাহার পীড়া হইয়াছে। যিশু শুনিয়া কহিলেন, এই পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন। যিশু মার্থাকে ও তাহার ভগিনীকে এবং লাসারকে প্রেম করিতেন। যখন তিনি শুনিলেন যে তাহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আরো 2 দিবস থাকিলেন। ইহার পরে তিনি শিষ্যগণকে কহিলেন, আইসো, আমরা আবার জিহুদিয়াতে যাই। শিষ্যেরা তাহাকে কহিলেন, রব্বি, এই তো জিহুদিরা আপনাকে পাথর মারিবার চেষ্টা করিতেছিল, তবু আপনি আবার সেখানে যাইতেছেন? যিশু উত্তর করিলেন, দিনে কি 12 ঘন্টা নাই? যদি কেহ দিনে চলে, সে উছট খায় না, কেননা সে এই জগতের দীপ্তি দেখে। কিন্তু যদি কেহ রাত্রিতে চলে, সে উছট খায়, কেননা দীপ্তি তাহার মধ্যে নাই। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। এই ঘটনা ঘটেছিল সেই বৈথুনিয়ায়, আমরা দেখেছি, এবং সেখানে যে একটি পরিবার, ছোট্ট একটি পরিবারের কথা আমরা এখানে পাই, আর সেটি হচ্ছে 2 বোন, মার্থা, মরিয়ম এবং তার ভাই লাসার। এবং এই পরিবারের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের একটি অত্যন্ত সুন্দর সম্পর্ক ছিল। বাইবেলে সুসমাচারগুলোতে আমরা কয়েকবারই তার উল্লেখ পাই, এবং বিশেষ করে লুক 10 অধ্যায় 38 থেকে 42 পদে আমরা একটি ঘটনা পাই, যেখানে যিশু সেই পরিবারে আতিথ্য গ্রহণ করেছিলেন এবং মার্থা তাকে তার সেবা করেছিলেন, রান্না বান্না করে খাইয়েছিলেন, এবং মরিয়ম তার পায়ের কাছে বসে ঈশ্বরের বাক্য শুনেছিলেন। এবং আরও আমরা জানি যে যখন যিশুর জীবনের শেষ সপ্তাহ যখন তিনি কাটিয়েছেন, প্রতিদিন সকালে তিনি জেরুসালেমে যেতেন, সেখানে শিক্ষা দিতেন, এবং রাতে তিনি বৈথুনিয়াতে ফিরে আসতেন। এবং বাইবেল বিশেষজ্ঞরা মনে করেন যে ওই সময় বৈথুনিয়ায় এই পরিবারের সঙ্গেই তিনি থাকতেন। এর ফলে আমরা বুঝতে পারি যে এই পরিবারের সঙ্গে যিশুর একটি খুব সুন্দর একটি সম্পর্ক ছিল, এবং একটি ভালোবাসার সম্পর্ক ছিল। এবং প্রথম যে বিষয়টি আমরা এখান থেকে লক্ষ্য করব, আর যেটি আমরা বোঝার চেষ্টা করব, সেটি হচ্ছে যে যখন কোনো নেতিবাচক পরিস্থিতিতে আমরা পড়ি, তখনই আমাদের মনে প্রশ্ন আসে যে ঈশ্বর কি আমাকে ভালোবাসেন? তাহলে আমার জীবনে কেন এত দুঃখ, এত কষ্ট? অথবা আমরা এইভাবেও চিন্তা করি যে আসলে এই দুঃখ কষ্টের মধ্যে কি ঈশ্বরের ভালোবাসা এখনো রয়েছে আমার প্রতি? আমরা এই অংশ থেকে প্রথম যে বিষয়টি আমরা দেখব, আর সেটি হচ্ছে যে এই পরিবারটিকে কিন্তু যিশু ভালোবাসতেন। এবং সেখানে আমরা বিশেষভাবে 5 পদে যদি দেখি, সেখানে লেখা আছে, যিশু মার্থাকে ও তাহার ভগিনীকে এবং লাসারকে প্রেম করিতেন, ভালোবাসতেন। এবং ভগিনীরা যখন সেই খবর পাঠালেন, তখনও এইভাবেই পাঠিয়েছিলেন, দেখুন, আপনি যাহাকে ভালোবাসেন তিনি অসুস্থ। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট বা পিতা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, এই জন্য যে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে না, এ কথা ঠিক নয়। এটা যদি আমরা চিন্তা করি, আসলে এটা ঠিক নয়। কারণ আমরা এই পৃথিবীতে আছি, আমরা জানি যতদিন এই পৃথিবীতে আমরা আছি, আমাদের জীবনে দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, শোক এগুলো আসবেই। তার মানে এই নয় যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন না, আমাদের সঙ্গে তিনি সব সময় আছেন। এই পরিবারকে তিনি ভালোবাসতেন। তারপরেও লাসার অসুস্থ হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখব সে মৃত্যুবরণ করেছে। তাহলে কি আমরা বলবো যে প্রভু যীশু খ্রিস্ট এই পরিবারকে ভালোবাসেননি? এ কথা আমরা বলতে পারি না, কারণ বাইবেলই এই কথা বলে যে প্রভু যীশু তাদেরকে ভালোবাসতেন। সুতরাং আমরা যখন এরকম পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের মনে যদি এই প্রশ্ন আসে যে আমি এত সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি, আমি প্রভুকে ভালোবাসি, আমার জীবনে কেন এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা?
তাহলে আমাদের বুঝতে হবে যে প্রভু যিশু আমাদেরকে ভালোবাসেন, এ কথা গভীরভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি আমরা তার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করি, তাহলে আমরা তার কাছ থেকে অনেক দূরে সরে যাব। এই পরিবার প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসার পরিবার ছিল, কিন্তু তারপরেও তাদের জীবনে এই অসুস্থতা এবং এই শোক নেমে এসেছিল। আমরা ইব্রিয় 13 অধ্যায় 5 পদে আমরা দেখি যে প্রভু বলেছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। কোনো সময়ে তিনি আমাদেরকে ছাড়বেন না, আমাদেরকে ত্যাগ করবেন না। আমাদের দুঃখের সময়ে, আমাদের সুখের সময়ে, সব সময় প্রভুর ভালোবাসা আমাদের প্রতি রয়েছে। এটি আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। 1 কোরিন্থীয় 10 অধ্যায় 13 পদ এই কথা বলে, আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। কি অপূর্ব ভালোবাসা আমাদের পিতার, আমাদের প্রভু যীশু খ্রিস্টের, যে তিনি আমাদেরকে আমাদের সহ্যের অতিরিক্ত কোনো পরীক্ষা আমাদের জীবনে তিনি ঘটতে দেবেন না। আর আমাদের জীবনে যখন পরীক্ষা আসে, তিনি আমাদের সেই পরীক্ষার থেকে রক্ষার পথ তিনি আমাদেরকে করে দেবেন, যেন আমরা সেই পরীক্ষা সহ্য করতে পারি। আমরা প্রভুর এই প্রতিজ্ঞা এবং এই ভালোবাসায় আমরা বিশ্বাস করতে চাই এবং সেইভাবেই আমরা জীবনযাপন করতে চাই। দ্বিতীয় যে বিষয় আমরা এখানে দেখব, যেটা শিখবো আমরা, আর সেটা হচ্ছে এই যে প্রভু যীশু খ্রিস্ট বা পিতা ঈশ্বর, তিনি তার নিজস্ব সময়ে তার পরিকল্পনা অনুসারে তিনি কাজ করেন। যখন আমরা দুঃখ কষ্টে পড়ি, তখন আমরা সব সময় প্রার্থনা করি যেন প্রভু আমাদেরকে এ থেকে রক্ষা করেন, এবং আমরা সব সময় চাই যে প্রার্থনা করার সঙ্গে সঙ্গেই যেন আমরা সেই উত্তর পাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদের পরিকল্পনা এবং ঈশ্বরের পরিকল্পনা এক নয়। ঈশ্বর তার নিজস্ব পরিকল্পনায় আমাদের জীবনে কাজ করেন। অনেক সময় হয়তো আমরা সঙ্গে সঙ্গে উত্তর পাই, অনেক সময় আমরা সঙ্গে সঙ্গে উত্তর পাই না, এবং সেই জন্য আমাদেরকে নিরাশ হলে চলবে না, হতাশ হলে চলবে না। আজকে আমরা এই ঘটনায় দেখি যে এই পরিবার একটি সমস্যার মধ্যে পড়েছে, তাদের ভাই অসুস্থ হয়েছে এবং তারা প্রভু যীশু খ্রিস্টের কাছে খবর পাঠিয়েছে, কারণ তারা জানে যে প্রভু যীশু খ্রিস্ট তাদের ভালোবাসেন এবং অবশ্যই তিনি আসবেন এবং তার ভাইকে সুস্থ করবেন। কিন্তু আমরা কি দেখি? আমরা যদি 5 পদ দেখি, সেখানে লেখা আছে, যখন তিনি শুনিলেন যে তাহার পীড়া হইয়াছে, তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আরো 2 দিবস রহিলেন। আরো 2 দিবস সেখানে থাকলেন। সেই খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাননি। আমরা যদি এর পটভূমি একটু দেখতে চাই, তার আগের অধ্যায় 10 অধ্যায়ের শেষের দিকে আমরা দেখব যে 10 অধ্যায়ে জিহুদীদের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের একটু কথোপকথন হয়েছিল। জিহুদীরা তার ক্ষমতা নিয়ে তাকে প্রশ্ন করেছিল এবং যিশু বলেছিলেন যে তিনি পিতার ইচ্ছা অনুসারে সব কিছু করেন এবং পিতা এবং তিনি এক। এবং এই কথা বলাতে সেই জিহুদীরা তারা বলেছিল যে যিশু ঈশ্বর নিন্দা করেছেন, যেহেতু পিতা এবং তিনি এক, এই কথা তিনি বলেছেন, আর তারা তাকে পাথর মারতে চেয়েছিল। এবং সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট সেখান থেকে চলে গিয়েছিলেন সেই জর্দনের অন্য পারে পেরেয়া নামক সেই প্রদেশে, এবং সেখানে তিনি ছিলেন। আর এই জন্যই যখন তিনি বললেন 2 দিন পর যে চলো আমরা জিহুদিয়ায় যাই, অর্থাৎ সেই বৈথনিয়ার কাছে যাই, তখন শিষ্যরা বলেছিল যে আপনি আবার সেখানে যাবেন, কারণ জিহুদীরা তো আপনাকে পাথর মারতে চেয়েছিল। কিন্তু যিশু বললেন যে না, আমাকে সেখানে যেতে হবে। এবং 2 দিন পর তারা রওনা দিলেন এবং সেখানে পৌঁছতে আরো 2 দিন তাদের লেগে গেল, এবং ইতিমধ্যে লাসার মৃত্যুবরণ করেছে এবং 4 দিন হয়ে গেছে যে লাসার মৃত্যুবরণ করেছে। আমরা বুঝতে পারি যে এই
বিষয়টি মার্থা এবং মরিয়মকে কতখানি কষ্ট দিয়েছিল, কারণ তারা অনেক আশা নিয়ে যিশুর কাছে খবর পাঠিয়েছিলেন যেন যিশু এসে লাসারকে সুস্থ করেন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, প্রভু যীশু খ্রিস্ট তিনি জানতেন তিনি কি করতে যাচ্ছেন, তাই তিনি 4 পদে শিষ্যদেরকে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র এর দ্বারা গৌরবান্বিত হন। এটা কিন্তু লাসারের মৃত্যুর আগেই প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদেরকে এই কথা বলেছিলেন যে এই ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব হবে। কিন্তু কিভাবে? আমরা একটু দেখি যে আসলে এই ঘটনার মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বরের গৌরব হয়েছিল। আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট এর আগেও 2 বার 2 জন মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন। একজন ছিল জাইরের কন্যা, আর একজন ছিল বিধবার সেই সন্তান। কিন্তু এই 2 জনকে এমন অবস্থায় তিনি জীবন দিয়েছিলেন যখন তাদেরকে কবরস্থ করা হয়নি। কিন্তু আজকে লাসারকে যে তিনি জীবন দিতে চলেছেন, 4 দিনে মরা, যিনি কবরে 4 দিনে আছেন। এবং এটি আমরা যদি একটু চিন্তা করি যে প্রভু যীশু খ্রিস্ট যদি সঙ্গে সঙ্গে যেতেন এবং সেই অসুস্থ লাসারকে সুস্থ করতেন, তাতে বেশি গৌরব হতো, নাকি এই 4 দিনের মৃত লাসারকে যখন তিনি জীবন দিলেন সেটাতে আরো বেশি ঈশ্বরের গৌরব হয়েছে? আমি বিশ্বাস করি যে এই 4 দিনের মৃত লাসারকে যখন তিনি জীবন দিলেন, এটি আরো অনেক বেশি ঈশ্বরের গৌরব এবং ক্ষমতা প্রকাশ করেছে। অনেক সময় আমরা আমাদের মতো করে আমাদের সমস্ত সমস্যার সমাধান চাই প্রিয় ভাই বোনেরা, এবং যখন সেভাবে হয় না তখন আমরা কষ্ট পাই, তখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে ঈশ্বরের পরিকল্পনা অনেক মহৎ, তার পরিকল্পনা অনেক আশ্চর্য পরিকল্পনা, অনেক মঙ্গলের পরিকল্পনা, এবং তিনি সেটি সাধন করবেন যদি আমরা সেইভাবে ধৈর্য ধরে সেইভাবে অপেক্ষা করতে পারি। এবং দ্বিতীয় যেভাবে তিনি গৌরব প্রকাশ করেছেন এই ঘটনার মধ্যে দিয়ে, আর সেটি হলো যে তিনি একটি বড় সত্য তিনি প্রকাশ করেছেন এই ঘটনার মধ্যে দিয়ে। 24 পদে তিনি বলেছেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, এবং যে কেহ জীবিত আছে ও আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। অদ্ভুত একটি সত্য কথা তিনি সেদিন প্রকাশ করেছিলেন সেই শোকের পরিবারে, সেই শোকের গৃহে। তিনি এটি বুঝাতে চেয়েছিলেন তিনি কে। তিনি পুনরুত্থান ও জীবন, তার কাছে জীবন আছে। এখানে যে কথাটি তিনি বুঝাতে চেয়েছেন সেটি শুধুমাত্র পুনরুত্থান না, কিন্তু এখানে বলেছেন যে যারা আমাকে বিশ্বাস করে তারা কখনো মরবে না, এবং যারা জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে তারাও কখনো মরবে না, এবং যারা মরে গেছে তারা জীবিত থাকবে। তার মানে কি? অনন্ত জীবন। অনন্ত জীবন সম্পর্কে তিনি এখানে ইঙ্গিত দিয়েছেন, এবং এটি ছিল একটি বড় সত্য যা তিনি সেই সময় সেই পরিবারে যারা রয়েছেন তাদের সামনে তিনি প্রকাশ করেছিলেন। এটিও একটি বড় গৌরবের কথা ছিল। এবং তৃতীয় যেভাবে তিনি গৌরব প্রকাশ আমরা দেখতে পাই এই ঘটনার মধ্যে দিয়ে, সেটা হলো 45 পদে। সেখানে লেখা আছে, তখন জিহুদীদের অনেকে যাহারা মরিয়মের নিকটে আসিয়াছিল এবং যিশু যাহা করিলেন দেখিয়াছিল, তাহারা তাহাতে বিশ্বাস করিল। আমি মনে করি এটি সবচেয়ে বড় গৌরবের বিষয়, যখন লোকেরা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস স্থাপন করে, যখন আত্মা জয় হয়। এটি সবচেয়ে বড় গৌরবের বিষয় প্রিয় ভাই ও বোনেরা।
এই পৃথিবীতে সবচেয়ে অলৌকিক ঘটনা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করে যখন মানুষের জীবন পরিবর্তিত হয়। এবং এটি ছিল এই ঘটনার গৌরবের বিষয়গুলো, যেটি হয়তো লাসারকে অসুস্থ অবস্থায় সুস্থ করলে আমরা দেখতে পেতাম না। কোনো একটি শহরে একটি বড় বিল্ডিং তৈরির কাজ চলছে এবং সেখানে 3 জন লোক তারা পাথর কেটে কেটে সাইজ করছিল। আর এমন সময় একজন লোক সেখানে গেলেন এবং প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনি কি করছেন? সেই লোক খুব বিরক্ত হয়ে উত্তর দিল, আপনি দেখতে পাচ্ছেন না আমি কি করছি? আমি পাথর কেটে সাইজ করছি। তারপরে তিনি দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন, আপনি কি করছেন? দ্বিতীয় জন উত্তরে বলল, আমি আমার জীবিকা আয় করছি, আমার পরিবারের জন্য আমি অর্থ আয় করছি। তৃতীয় জনকে যখন তিনি এই প্রশ্ন করলেন, ভাই আপনি কি করছেন? সেই লোক উঠে দাঁড়িয়ে খুব উচ্ছ্বসিতভাবে হেসে বলল, আমি একটি বড় বিল্ডিং তৈরি করছি। একটু অবাক লাগে আসলে যে 3 জনের উত্তর 3 রকম। কেন? কারণ তারা 3 ভাবে তাদের এই কাজকে তারা দেখেছে। তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা উত্তর দিয়েছে। প্রথম জন তাদের কাজকে শুধু কাজ হিসাবেই দেখেছে, সেজন্য সে বলছে আমি পাথর সাইজ করছি। আর দ্বিতীয় জন, তার চিন্তা ছিল যে এই কাজ করে আমি অর্থ নিয়ে আমার পরিবারের ভরণ পোষণ করব, এবং সেইভাবেই তিনি উত্তর দিয়েছেন। আর তৃতীয় ব্যক্তি তিনি আরো একটু বড় করে চিন্তা করেছেন, আর তাই তিনি ভেবেছেন যে আমি যে কাজটা করছি এটা ছোট হলেও একদিন একটি বড় বিল্ডিং তৈরি হবে, এবং সেই আশায় সে আনন্দের সঙ্গে সেই কাজ করছিল। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যদি আমরা আমাদের মতো করে দেখি, ছোট করে দেখি, আমাদের চাওয়া পাওয়াটা যদি শুধু আমাদেরকে ঘিরে হয়, তাহলে আসলে আমাদের প্রত্যাশাটা অনেক ছোট হয় এবং আমাদের জীবনে আনন্দ থাকে না। কিন্তু যখন আমরা অনেক বড় করে দেখি যে আমরা যা করছি এই পৃথিবীতে, আমাদের জীবনে যা ঘটছে, তার একটি বড় একটি লক্ষ্য আছে, একটি প্রত্যাশা আছে, যখন আমরা সেইভাবে দেখি, তখন আমরা আমাদের জীবনে আনন্দ খুঁজে পাই। তাহলে আমাদের জীবনের প্রত্যাশা কি? এই তৃতীয় ব্যক্তি, সে কিন্তু সেই বিল্ডিংয়ে যারা যে নকশা সে জানে না, অবশ্যই ইঞ্জিনিয়াররা সেটি তৈরি করেছেন, কত বড় বিল্ডিং হবে সে জানে না, কিন্তু সে জানে একটি বড় বিল্ডিং হবে এবং তার এই কাজ সেই বিল্ডিং তৈরি করতে সাহায্য করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনের নীল নকশা কে তৈরি করেছেন? পিতা ঈশ্বর তিনি তৈরি করেছেন এবং তিনি তা পূরণ করবেন আমাদের জীবন দিয়ে। তার পরিকল্পনা তিনি পূরণ করবেন। তাই আমাদের জীবনের ছোটোখাটো ঘটনা যা আমাদের জীবনে হয় বা আমাদের চারিদিকে ঘটে, সেগুলোকে আমরা যেন বিচ্ছিন্ন ঘটনা হিসাবে না দেখি, আমরা যেন ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসাবে দেখি। তাহলে আমরা আমাদের জীবনে ঈশ্বরকে আরো গভীরভাবে জানতে পারবো, আমাদের জীবনে আনন্দ থাকবে, আমরা সামনের দিকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। প্রথম করিন্থীয় 4 অধ্যায় 16 থেকে 18 পদে সাধু পৌল খুব সুন্দরভাবে এই কথা বলেছেন। তিনি বলেছেন, এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্যিক মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া
অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রত্যেকের জন্য পিতা ঈশ্বরের অনন্তকাল স্থায়ী পরিকল্পনা রয়েছে। আমাদের এটি মনে প্রাণে বিশ্বাস করতে হবে, যেমন সেই তৃতীয় ব্যক্তিটি বিশ্বাস করেছিল। আমরা যেন সেই বিশ্বাসে অগ্রসর হয়ে যেতে পারি। তৃতীয় যে বিষয়, আর সেই বিষয়টি হলো যে এই ঘটনার মধ্য দিয়ে আমরা আরেকটি বিষয় আমরা শিক্ষা লাভ করতে পারি, আর সেটি হচ্ছে যে যখন আমাদের জীবনে এরকম দুঃখ, কষ্ট বা মৃত্যু, শোক আসে, সেই অবস্থার মধ্যে ঈশ্বর আমাদের বিশ্বাসকে তিনি আরো দৃঢ় করতে চান। আমরা যেন বিশ্বাসে দৃঢ় হই, সেটি পিতা ঈশ্বরের আকাঙ্ক্ষা। এবং আমরা এখানে দেখি যে এই ঘটনায় প্রভু যীশু মার্থার সঙ্গে বেশি কথা বলেছেন, কারণ মার্থা বিশ্বাসে একটু পিছিয়ে ছিল মরিয়মের চেয়ে। আমরা জানি যীশু যখন সেই গৃহে যেতেন তখন মার্থা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতেন যীশু এবং শিষ্যদের বিশেষভাবে আতিথ্য করার জন্যে, এবং মরিয়ম যীশুর পায়ের কাছে বসে যীশুর কথা শুনতেন। আর সেই জন্য মনে করা হয় যে মার্থার বিশ্বাসে কিছুটা ঘাটতি ছিল এবং যীশু তা জানতেন, এবং যীশু এই সুযোগটা নিয়েছিলেন। আমাদের কাছে একটু অবাক লাগে যে একটা শোকের পরিবারে কিভাবে এই ধরনের কথাবার্তা যীশু বললেন। তাহলে কি যীশুর আসলেই কোনো এই পরিবারের প্রতি ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল, কারণ যীশুর মূল লক্ষ্য ছিল মার্থাকে বিশ্বাসের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া। আর তাই যখন মার্থা যীশুকে দেখলেন, তিনি বললেন যে যীশু, আপনি যদি এখানে থাকতেন আমার ভাই মরতো না। মনে হয় কিছুটা অভিযোগের সুরেই তিনি এই কথা বলেছিলেন। সেই সঙ্গে মার্থা আরও এই কথা বলেছিলেন যে আমি জানি এখনো যদি ঈশ্বরের কাছে আপনি কিছু চান, ঈশ্বর আপনাকে তা দেবেন। মনে হয় এই কথায় যে মার্থার অনেক বিশ্বাস আছে। কিন্তু আমরা যদি আরেকটু আগাই তাহলে আমরা দেখতে পাবো যে যীশু যখন তাকে বললেন যে তোমার ভাই আবার উঠিবে, তখন মার্থা বললেন আমি জানি সে শেষ দিনে উঠবে। কিন্তু যীশু সেই কথার ইঙ্গিত করেন নাই। যীশু কথা বলতে চেয়েছিলেন যে যীশু তাকে উঠাবেন, কিন্তু মার্থা সেই কথা কোনোভাবেই তার মনের মধ্যে সেই কথা আসেনি তখনও যে যীশু এই কাজ করতে পারেন। তখন যীশু মার্থাকে এই কথা বলেছিলেন 24 পদে যে আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, এবং যে জীবিত আছে ও আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। অর্থাৎ সে অনন্ত জীবনের কথা তিনি বললেন মার্থাকে, তুমি কি এটা বিশ্বাস করো? মার্থা এর আগে 2 বার বলেছে আমি জানি, আমি জানি। কিন্তু প্রভু এখন তাকে প্রশ্ন করছেন, তুমি কি এটা বিশ্বাস করো যে আমি পুনরুত্থান ও জীবন? আমাতে যে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, এবং যে জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরবে না, এ কথা কি তুমি বিশ্বাস করো? মার্থাকে তিনি বিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছেন, জানা থেকে। জানা এবং বিশ্বাস করা এক বিষয় না। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক কিছু জানি, আমরা অনেক কিছু মুখে বলি, কিন্তু আমরা বিশ্বাস করি না। বিশ্বাসের সঙ্গে কাজ থাকতে হয়। আমরা যেটা বিশ্বাস করি আমাদের কাজে সেটাকে প্রকাশ করতে হয়। আমরা কি করে বুঝি যে মার্থা তখনও বিশ্বাসের সেই পর্যায়ে এসে পৌঁছায়নি? আমরা যখন দেখি 40 পদের আগে যখন প্রভু যীশু বললেন সেই কবরস্থানে গিয়ে যে এই পাথরখানা সরাতে বললেন, আর তখন মার্থাই প্রথম প্রতিবাদ করলো। মার্থা বলল, না না প্রভু, আজকে 4 দিন হয়ে গেছে এবং পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে। আর তখন প্রভু যীশু মার্থাকে আরেকটি কথা বললেন
40 পদে তিনি বললেন, মার্থা, আমি কি তোমাকে বলি নাই, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? আমি কি তোমাকে বলি নাই, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? প্রভু যীশু খ্রিস্ট মনে হয় একটু উত্তেজিত হয়েই মার্থাকে এই কথা বললেন, মার্থা, এখন সময় এসেছে তোমার বিশ্বাস করার এবং প্রভুর মহিমা দেখবার। তারপরে প্রভু যীশু সেই পাথর সরাতে বললেন এবং পাথর সরানো হলো এবং প্রভু যীশু লাসারকে ডাক দিলেন, লাসার বের হয়ে এসো। লাসার বের হয়ে আসলেন, তিনি জীবিত অবস্থায় বের হয়ে আসলেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রভুর আরেকটি মূল লক্ষ্য আমাদের জীবনে, যখন আমরা দুঃখে কষ্টে থাকি, আমরা যখন বেদনায় থাকি, শোকে থাকি, যেন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসে যেন আমরা বলবান হই, যেন আমরা তার মহিমা দেখতে পাই, যেন আমরা সেই অবস্থার উত্তরণ আমরা দেখতে পাই, সেই অবস্থা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি এবং আমরা ঈশ্বরের গৌরব আমরা করতে পারি। এটি ঈশ্বর চান। আর তাই প্রভু যীশু খ্রিস্ট মার্থাকে সেইভাবে প্রস্তুত করেছিলেন যেন মার্থা সেই মহিমা দেখতে পায়। আজকে আমাদেরও তিনি সেইভাবে প্রস্তুত করতে চান। আসুন এই বিশ্বাসে আমরা অগ্রসর হই, এই বিশ্বাসে আমরা জীবনযাপন করি। আমরা 3টি বিষয় এখানে দেখলাম, যে আমাদের জীবনে যখন দুঃখ, কষ্ট, বেদনা, শোক থাকে, তখনও ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তার অটল ভালোবাসায় তিনি আমাদেরকে ধরে রাখেন। আমরা যেন এই কথা মনে প্রাণে বিশ্বাস করি। দ্বিতীয়ত আমরা দেখলাম যে আমরা যেভাবে চাই সবসময় সেইভাবেই আমাদের সমস্যার সমাধান হয় না, কিন্তু ঈশ্বর তার নিজস্ব সময়ে, নিজস্ব পরিকল্পনায় তিনি আমাদের জীবনে কাজ করেন এবং মহত্তর, বৃহত্তর কিছু করেন যা আমরা কল্পনাও করতে পারি না, যেমন করে সেই মার্থা, মরিয়ম এবং লাসারের জীবনে তিনি করেছিলেন। এবং তৃতীয়ত আমরা দেখি যে ঈশ্বর চান যেন এই কঠিন অবস্থার মধ্য দিয়েও আমাদের বিশ্বাসে আমরা দৃঢ় হই, যেন আমরা আমাদের জীবনে আরও ঈশ্বরের মহিমা দেখতে পাই। জনি এরিকসন টাডা নামে একজন ভদ্র মহিলা, এবং এই সম্প্রতি এই সংকটকালে তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং সেই বিষয়টি যখন আমি পড়ছিলাম আসলে আমার খুব ভালো লেগেছিল। প্রথমে আমি একটি উদাহরণ দিয়েছিলাম নেতিবাচক, যিনি এই দুঃখময় পরিস্থিতির মধ্যে ঈশ্বরকে খুঁজে পাননি, ঈশ্বরের প্রতি তার বিশ্বাস হারিয়ে গিয়েছে। কিন্তু শেষে আমি বলতে চাই, এই জনি এরিকসন টাডা, তিনি 17 বছর বয়সে সেই সাঁতার কাটতে গিয়ে তিনি ডাইভ দিয়ে তার মেরুদণ্ডে এত আঘাত পান যে তিনি সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যান এবং 53 বছর ধরে তিনি হুইল চেয়ারে আছেন। এবং যখন তাকে এই সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল, আর তখন তিনি একটা অদ্ভুত কথা বলেছিলেন, আমার খুবই ভালো লেগেছে এই কথাটি এবং আমি বিশ্বাস করি যে এর মধ্য দিয়ে আমরাও উৎসাহ পাব। তিনি বলেছিলেন, I am a big believer that God permits what hates to accomplish things that He loves. And that's been my mantra for almost 53 years in this wheelchair. তিনি বলেছেন যে আমি একথা বিশ্বাস করি যে ঈশ্বর অনেক সময় যা তিনি পছন্দ করেন না আমাদের জীবনে তিনি তা ঘটতে দেন, যেন যে বিষয়টি তিনি পছন্দ করেন বা সম্পন্ন করতে চান আমাদের জীবনে, যেন তিনি সেটি সম্পন্ন করতে পারেন। এবং তিনি বলেছেন যে এই 53 বছর এই হুইল চেয়ারে বসে এটাই আমার জীবনের মূল মন্ত্র হিসাবে কাজ করেছে। আমি যে প্যারালাইজড হয়েছি বা আমি হুইল চেয়ারে আছি, এটি ঈশ্বর আসলে চাননি, কিন্তু এটি আমার জীবনে ঘটেছে।
তিনি অ্যালাউ করেছেন। কেন? যেন আমার একটি পরিবর্তিত জীবন হয় এবং আমি যেন আরো ঈশ্বরের কাছে যেতে পারি এবং যেন আমি ঈশ্বরের আশীর্বাদের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারি। এই জনি এরিকসন টাডার, তিনি এখন একজন অথর বা লেখক, যার বই সবচেয়ে অনেক বহুল বিকৃত, এবং তিনি একজন খ্যাতিনামা বক্তা এবং তিনি একজন চিত্রশিল্পী, যিনি মুখে তুলি ধরে তিনি আঁকেন। প্রভু তাকে অনেক গৌরবের সঙ্গে ব্যবহার করছেন। এমন একটি সীমাবদ্ধতার মধ্যেও তিনি একথা বলতে পারেন যে ঈশ্বর আমার জীবনে যা চান না তা তিনি ঘটতে দেন, যেন আমার জীবনে যা তিনি চান, যা মঙ্গলজনক, তা তিনি সম্পন্ন করতে পারেন। প্রিয় ভাই বোনের, আসুন আমরা এই বিশ্বাসে এগিয়ে যাই। আমাদের জীবনে অনেক কিছুই ঘটবে, কিন্তু এর মধ্যে ঈশ্বরের যে মঙ্গল সেটি পূর্ণ তিনি করবেন, যদি আমরা তার ভালোবাসায়, আমরা তার মঙ্গলময়তায় এবং তার অনন্তকালীন প্রত্যাশায় আমরা জীবনযাপন করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গের পিতা প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের আরেকবার সুযোগ দিয়েছিলে যেন আমরা তোমার বাক্যের কাছে আসতে পারি। আজকে এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে যে শিক্ষা দিয়েছ প্রভু, তা যেন আমাদের জীবনে আমরা পালন করতে পারি। আমরা যেন তোমার ভালোবাসা, তোমার মঙ্গলময়তা এবং তোমার অনন্তকালীন প্রত্যাশায় যেন বিশ্বাস করে আমরা সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। তুমি সেই দয়া অনুগ্রহ করো। বিশেষভাবে এখন যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি প্রভু, এই করোনা ভাইরাসের কারণে প্রভু, তুমি আমাদেরকে দয়া করো যেন এই অবস্থায়ও আমরা তোমার উপস্থিতি, তোমার পরিচালনা এবং তোমার নির্দেশনা আমরা বুঝতে পারি। প্রভু, আমাদের জীবনকে তুমি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি এই সময় প্রার্থনা করি মণ্ডলীস্থ প্রত্যেকটি ভাই বোনকে তুমি আশীর্বাদ যুক্ত করো। প্রভু গো, আমাদের প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। খ্রিস্টেতে প্রিয় ভাই এবং বোনেরা, আজকে মাসের প্রথম রোববার প্রভুর ভোজ অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি। যদিও একটু ভিন্ন পরিবেশে, ভিন্ন প্রকৃতিতে, অনলাইনে, তথাপি আমি বিশ্বাস করি আত্মায় আমরা এক রয়েছি এবং সহভাগিতায় মিলিত হয়েছি। আমি বিশেষভাবে অনুরোধ করব অত্যধিক গুরুত্ব সহকারে আপনারা এই ভোজে অংশগ্রহণ করবেন। যারা প্রভু যীশু খ্রিস্টকে ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছেন, জলে বাপ্তায়িত হয়েছেন এবং মণ্ডলীর সঙ্গে সংযুক্ত আছেন, আমাদের মণ্ডলী অথবা অন্য কোনো মণ্ডলী, আপনারা এই ভোজে অংশগ্রহণ করতে পারেন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমি বিশ্বাস করি এই ভোজে অংশগ্রহণ করার আগে আপনারা প্রস্তুত হয়ে আছেন, আপনাদের পানপাত্র এবং রুটি আপনার সঙ্গে রেখেছেন, কারণ আমরা অত্যধিক সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই অনুষ্ঠান সমাপ্ত করব। আপনারা প্রত্যেকে প্রস্তুত থাকবেন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, আমরা কৃতজ্ঞ তোমার কাছে যে আজকে এই বিশেষ অনুষ্ঠানে, প্রভুর ভোজ অনুষ্ঠানে তুমি আমাদেরকে একত্রিত করেছো, সমগ্র মণ্ডলীকে। যদিও আমরা প্রভু দৈহিকভাবে একত্রিত হতে পারছি না, কিন্তু আত্মিকভাবে আমরা এক রয়েছি, এক সহভাগিতায়। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যেন যোগ্য রূপে তোমার গৌরবের জন্যে তোমাকে স্মরণ করে প্রভু আমরা এই ভোজ অনুষ্ঠান উদযাপন করতে পারি। আমাদের প্রত্যেককে প্রভু এর গুরুত্ব বুঝতে সাহায্য করো এবং গুরুত্ব বুঝে এতে অংশগ্রহণ করতে সাহায্য করো। আমাদের প্রত্যেকের সঙ্গে তুমি থাকো, আমাদেরকে আশীর্বাদ করো। প্রিয়তম প্রভু, তোমার প্রিয় নামে প্রার্থনা চাই, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো।
আমরা প্রভুর বাক্য থেকে একটি অংশ পড়তে চাই। 1 করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 32 পদ পর্যন্ত আমরা পড়ব এবং আমি বিশ্বাস করি এই পাঠের মধ্য দিয়ে আমরা প্রভুর আশীর্বাদ লাভ করব। কারণ আমি প্রভু হইতে শিক্ষা পাইয়াছি ও তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আসেন। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন ও কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং সেই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে নিজের বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না। কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই। কি অসীম প্রেম, কি মধুর দান, রাখে এ দিনের প্রাণ। হারানো মন, অন্ধ এই জন, পায় তব পরিত্রাণ। আমরা এই সময় প্রভুর দেহরূপ রুটি আমরা গ্রহণ করতে চলেছি। সাধু পৌল তিনি এই কথা বলেন, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, তোমাদের জন্য আমার শরণার্থী করিও। আসুন, প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার পাপের জন্য ক্রুশে তার দেহকে ক্ষতবিক্ষত করেছিলেন, রক্তাক্ত করেছিলেন। তার রক্ত প্রবাহিত হয়েছিল শরীর থেকে। সেই শরীর যা আমাদের জন্য নির্যাতন ভোগ করেছিল, সেই শরীর যা আমাদের মুক্তির জন্য সমর্পিত হয়েছিল ক্রুশে, সেই শরীর রূপ এই রুটি আমরা বিশ্বাস ও ভক্তিতে গ্রহণ করি। Hallelujah, 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 amen. Hallelujah, 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 amen. আসুন আমরা এই সময় প্রভুর রক্তরূপ এই পান পাত্র গ্রহণ করি। প্রভু আমাদের জন্য তার বহুমূল্য রক্তপাত করেছিলেন, যেন আমরা তার রক্তে নূতন জীবন লাভ করি। সাধু পৌল তিনি এই কথা বলেন, সেই প্রকারে তিনি ভোজনের পর পান পাত্র লইয়া কহিলেন, এই পান পাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থী করিও। আসুন, প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার পাপের জন্য, পাপের প্রায়শ্চিত্তের জন্য ক্রুশে তার যে রক্ত বইয়েছিলেন, বহুমূল্য রক্ত, পরিত্রাণের রক্ত, প্রায়শ্চিত্তের রক্ত, সেই রক্ত স্মরণে, সেই রক্তরূপে পান পাত্র আমরা বিশ্বাসে এবং ভক্তিতে গ্রহণ করি। Hallelujah,
আমরা এই প্রভুর ভোজ অনুষ্ঠানে দান সংগ্রহ করে থাকি, কিন্তু এই মুহূর্তে সেইভাবে যেভাবে আমরা চার্চে গ্রহণ করতে পারছি না। সেই জন্য আপনাদের সামনে বিকাশ নম্বর দেওয়া আছে, আপনারা এই বিকাশ নম্বরে আপনাদের দান পাঠাতে পারেন, অথবা আপনারা এই দান সংগ্রহ করে রাখতে পারেন, পরবর্তী কোনো একটি উপযুক্ত সময়ে আপনারা তা চার্চে প্রদান করতে পারেন। এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি ও পরাক্রম আমাদের সঙ্গে ও বিশ্বাসী প্রত্যেকের সঙ্গে এখন থেকে নিরন্তর হোক। আমেন। ইম্মানুয়েল আইরেনে।